হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো দুবাইয়ের ভিসা চালু হয়েছে কিনা বাংলাদেশিদের জন্য। দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা আছে, লো প্রফেশনাল যে ভিসা আছে বা ভিজিট ভিসা আছে, এই ভিসাটা বাংলাদেশিদের জন্য চালু হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে অনেকে হয়তো চিন্তিত আছেন। যারা বর্তমান সময় সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে, আবুধাবিতে, রাসেল খেমাতে, শারজা সিটিতে যারা আসতে যাচ্ছেন ভিজিট ভিসা নিয়ে বা লো প্রফেশনাল ভিসা নিয়ে, লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে, আপনারা কি আসতে পারবেন সরাসরি ভাবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অনেকে হয়তো পাসপোর্ট জমা দিচ্ছেন এজেন্টের কাছে বা পাসপোর্ট জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন ভিজিট ভিসার জন্য, লেবার ক্যাটাগরি ভিসার জন্য। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে। ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা বর্তমান সময় লেবার ক্যাটাগরি ভিসা আসতে যাচ্ছেন, আপনারা কিন্তু বর্তমান সময় সরাসরিভাবে যেগুলা গভর্নমেন্ট কোম্পানিগুলো আছে, সরকারি যে এলএলসি কোম্পানিগুলো আছে, এইসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি আসা যাইতেছে না। সরাসরি যদি আপনি আসতে চান অবশ্যই আপনাকে দালাল ধরতে হবে বা ভালো এজেন্ট ধরতে হবে, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে। আর অনেকেই আমার কাছে কমেন্ট করছেন, আমরা তো পাসপোর্ট দিয়ে রাখছি এজেন্টের কাছে 2 মাস 3 মাস হয়ে গেছে, কারো কারো 5 মাস 6 মাস হয়ে গেছে, তারপরে ভিসাটা পাইতেছেন না। তো বর্তমান সময় ভিসা পাইতে হলে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সকলকে কিন্তু ভিসা দিতেছে না বর্তমানে, লেবার ক্যাটাগরি ভিসা বা আপনি ভিজিট ভিসার জন্য যদি আবেদন করেন, সকলেই কিন্তু ভিজিট ভিসাও পাইতেছে না বর্তমানে। বেশিরভাগ মানুষেরই কিন্তু রিজেক্ট আসতেছে। আপনি যদি লেবার ক্যাটাগরি ভিসা আবেদন করেন বা ভিজিট ভিসা আবেদন করেন, যদি আপনার নসিব ভালো হয়, কপাল ভালো হয়, তাহলে কিন্তু আপনি ভিসাটা পাইতে পারেন। ভিসার কিন্তু অনেক জটিলতা শুরু হয়েছে, আগের থেকেও কিন্তু অনেক কড়াকড়ি আইন করা হয়েছে দুবাই লেবার ক্যাটাগরি ভিসার উপরে আর ভিজিট ভিসার উপরে। যেগুলা আপনার এমপ্লয়ার, ছোট যেগুলা এলএলসি কোম্পানিগুলো আছে, বিভিন্ন এমপ্লয়ার যারা আছে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, যারা ছোটখাটো কোম্পানি খুলছে, সেই সব কোম্পানিতে কিন্তু আপনারা আসতে আসতে পারবেন। বা যদি আপনি দুবাইতে এসে ভিজিট ভিসায় এসে যদি আপনি বড় ধরনের কোনো কোম্পানি খুলতে চান বা ছোট নর্মাল এলএলসি কোম্পানি খুলতে চান, আপনাকে কিন্তু ভিজিট ভিসাটা দিবে। ভিজিট ভিসা পাওয়ার জন্য কিন্তু বর্তমানে প্রচুর ডকুমেন্ট দেখানো লাগতেছে। আর সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য যে সিটিগুলো আছে, আবুধাবি, শারজা, রাসেল খেমা, এসব সিটিগুলো যে আছে, এসব সিটির ভিতরে কিন্তু বেশি একটা আপডেট আসে না ভিসার। দুবাই সিটির ভিতরে কিন্তু সবচেয়ে বেশি আপডেট আসে সকল দেশের জন্যই, বেশিরভাগ বাংলাদেশিদের জন্য কিন্তু বেশি আপডেট গুলো এসে থাকে। সকলের টার্গেট থাকে কিন্তু দুবাই সিটি। দুবাই সিটিতে তারা আসবে, বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, পাকিস্তান থেকে হোক, আর অন্যান্য সিটি থেকে হোক, সকলেরই কিন্তু টার্গেট একটা থাকে দুবাই সিটি। সেই কারণে কিন্তু সকল দেশের জন্যই কিন্তু ভিসার আপডেট গুলো আসে। ভিসা সকলদেরকেই কিন্তু দেয় না, বেশিরভাগ কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা রিজেক্টটা বেশি হয়। অন্যান্য সিটিতে চাইলে আপনারা আসতে পারেন, আবুধাবি, রাসেল খেমা, শারজা। পরবর্তীতে আপনি ভিসা চেঞ্জ করে দুবাইতে ভিসা লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার সাথে অনেকেই যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ফেসবুকে এসে আমাকে নোট দিতে পারেন, আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ হবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।